দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি খিচুড়ি রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি খিচুড়ি রেসিপি। এই বর্ষামুখর দিনে খিচুড়ি রেসিপি একদম কিন্তু জমে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি দেখুন চাল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর মসুর ডাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মুগের ডাল। মুগের ডালটাকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে আরও একটা অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। এখানে চাল ডালটা কিন্তু সম পরিমাণে নেওয়া হয়েছে, তবে দু রকমের ডাল নেওয়া হয়েছে। ডালটা ভাজা হয়ে গেল, আমি কিন্তু চাল ডাল একসাথে মিশিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, আর নিয়ে নিয়েছি আলু, নিয়ে নিয়েছি বিনস, তার সঙ্গে নিয়েছি মূলো কাটা। এই সবজিগুলো দিয়ে করব, আপনারা আপনাদের পছন্দসই সবজি অ্যাড করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, বেশি করেই তেলটা দিলাম। যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম আরও, সেগুলোকে দিয়ে দিলাম। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। এগুলোকেও আমি হালকা করে ফ্রাই করে নিয়ে তুলে নেব। এখানে যে চিংড়ি মাছ ছিল তার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, আর তেল ছিল কড়াতে, তার মধ্যেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি, গোটা শুকনো লঙ্কা অল্প করে আমি কেটে নিয়ে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো গোটা জিরে। আদাকে আমি পেস্ট করে রেখেছি প্রায় 1 চামচ মতো, দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি, সেটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। আর একটা টমেটোকে কেটে রেখেছিলাম, সেটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ বা টমেটো বেশি কিন্তু সিদ্ধ হওয়ার দরকার নেই, কারণ এগুলো আমি মশলাটা কষে নিয়ে দিয়ে দেবো, সেই জন্য আমি এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি প্রায় 1/2 চা চামচ মতো, আর কিন্তু হলুদ গুঁড়ো অ্যাড করব না। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, অল্প পরিমাণে লবণ দিলাম। পরে কিন্তু খিচুড়িটা যখন করব আমি তখন কিন্তু স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করব। তো মশলাটা প্রায় কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমি এবারে এটাকে নামিয়ে নেব। এখানে আমি যে চাল ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে বসিয়ে দিয়েছি। এখানে যে ভেজিটেবলগুলো ভেজে রেখেছি সেগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি যে মশলাটা কষে রেখেছিলাম সেইটাকে কিন্তু আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 5 থেকে 7খানা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, খিচুড়িটার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চাল ডাল আলু এবং আরও যে সবজিগুলো দিয়েছিলাম, আমি এখানে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেটাকে এবারে এখানে অ্যাড করে দিলাম। খিচুড়িটা কিন্তু এখনও পাতলা আছে, তো আমি মাঝে মাঝে একদম লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে খিচুড়িটা একটু মোটা হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো প্রায় হাফ চা চামচ মতো। এখানে আমি ঘি দেব না, কারণ আমি এটা আমিষ খিচুড়ি করছি, সেই জন্য কিন্তু ঘি দেব না। চিংড়ি মাছটা আমি ছোটো ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু বড় চিংড়ি দিতে পারেন, তাতে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো চিনি। খুব বেশি চিনি দেব না, কারণ এটা নিরামিষ খিচুড়িতে চিনিটা বেশি দিলে ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি, কিন্তু আমিষ খিচুড়িতে ভালো লাগে না, সেই জন্য অল্প পরিমাণে চিনিটা দিলাম। তো খিচুড়িটা রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি বর্ষা মুখর দিনে খিচুড়ি রেসিপি। তো এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের সার্ভ করে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। তো দেখুন বন্ধুরা, এখানে চিংড়ি মাছ আর হচ্ছে আলু, আরও যে বিনস গাজর যেগুলো দিয়েছিলাম সেগুলো দেখাই যাচ্ছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকুনি। ধন্যবাদ বন্ধুরা।